এটাই তো ঠিক আছে। শিল্পীদের মধ্যে আইন শৃঙ্খলাবাদী না থাকলে তো গতবারের মধ্যে সেই প্রবলেম হতো, ঠিক আছে। নতুন নেতৃত্বের কাছে ডিপজল ভাই এবং মিশা ভাই তার আগেও কাজ করেছে। ডিপজল ভাই তো দানবীর, এক কথায় ডিপজল ভাইয়ের তো তুলনাই হয় না। অমায়িক একটা মানুষ, তার কাছে আশাবাদী। যারা এত কষ্ট নিয়ে চলে গেছে ইবিসি থেকে, কাজ করছে না, ছবি করছে না, রাগ অভিমান থেকে, তাদেরকে সবাইকে এখানে আবার আনানোর কথা বলবো ডিপজল ভাইকে। সে যেন নতুনদের নিয়ে কাজ করে, নতুনদেরকে সুযোগ করে দেয়, যারা চলে গেছে তাদেরকে আবার একসাথে জানি সে দায়বদ্ধ করে। এই আপনি বলছিলেন ডিপজল ভাই দানবীর, আসলে শিল্পীদের ক্ষেত্রে দানটাই কি মুখ্য বিষয় নাকি আসলে শিল্পীদের জন্য অবশ্যই সম্মান তো সে করে। সম্মান না করলে সে কিন্তু এত কিছু করতে পারতো না, ঠিক আছে। সে যদি সম্মানই না করতো, একটা মানুষ না খেয়ে আছে, সে শুনেছে, সে বাসায় ওইটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে বলে নাই। তো এটা সে সম্মান না করলে কি সেটা করতো? অবশ্যই না। সে সম্মান করে বিধায় শিল্পীদের পাশে আছে। আচ্ছা, এত ভালোভাবে নির্বাচনটা হয়েছে, সুশীলভাবে, সুস্থভাবে, এটা আসলে কখনোই হয়নি। আপনারা আগেও দেখেছেন। আচ্ছা, আপনাদের শিল্পী সমিতিতে আপনাদের শিল্পীরাই অভিযোগ করছিল যে আসলে শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের মাঝে আইন শৃঙ্খলা বাহিনী এত কেন থাকবে? এটাই তো ঠিক আছে। শিল্পীদের মধ্যে আইন শৃঙ্খলাবাদী না থাকলে তো গতবারের মধ্যে সেই প্রবলেম হতো, ঠিক আছে। এখন তো সেই প্রবলেমটা হচ্ছে না। এটা যার আক্ষেপ থাকে না, সবাই তো আর এক মেন্টালিটি নিয়ে চলবে না, রাইট? তো যে যার ক্ষোভ প্রকাশ করেছে, বাট আমি মনে করছি যে এবারের মতো নির্বাচন কখনোই হয়নি এত সুন্দরভাবে। গতবারের কি অভিযোগ ছিল আপনি যেটা বলছেন? অবশ্যই গতবারের অভিযোগ ছিল। গতবারে এত রেষারেষি, এত ঝামেলা, এত কোর্ট কাছারি, এটা কি এবার হয়েছে? এবার সুন্দরভাবে ভোট গণনা হয়েছে, সুন্দরভাবে সবাই ভোট দিতে পেরেছে, সুন্দরভাবে আসতে পেরেছে। এখানে কোনো রাজনীতি চলে নেই, এখানে কোনো প্রভাবশালী চলে নেই, সবাই একভাবে এসেছে। ব্যস্ততা তো এতদিন তো ইলেকশন নিয়েই গেল, এখন সামনে অনেকগুলো কাজের আছে, এখন সেটা নিয়েই চলছে। একটু আপনার নামটা একটু বলবেন। আমি অবন্তী ইসলাম।